সৃষ্টির নিদর্শন হিসেবে নির্মিত হয় স্থাপত্য। এতে লেখা থাকে মানব সভ্যতার ইতিহাস। মিশরের পিরামিড, চীনের প্রাচীর বা কম্বোডিয়ার অ্যাঙ্কর ভাট মন্দিরের মতো স্থাপনাগুলো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রহস্য হয়ে। তেমনি এক নগরী পেট্রা। বর্তমান মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান। এ এলাকায় প্রথম জনবসতি গড়ে ওঠে প্রায় ৯,০০০ বছর পূর্বে। তখনও কৃষি বিপ্লব হয়নি, তাই আদিম সে গোত্রগুলোর জীবিকার পথ ছিল ভেড়া বা ছাগলের মতো গবাদি পশুপালন। তবে নথিপত্রে প্রথম পেট্রা নামক জনপদের উল্লেখ পাওয়া যায় প্রায় ৩৫০০ বছর আগে। এরপর প্রায় ২৭০০ বছর আগে নির্মিত পেট্রার উম্মেল বিয়ারা নামক পর্বতের চূড়ায় অ্যাডম নামের এক জনপদের অস্তিত্ব খুঁজে পেয়েছিলেন বিজ্ঞানীরা। অ্যাডোমাইট নামে পরিচিত এই সভ্যতা টিকে ছিল কয়েকশো বছর। ধীরে ধীরে এ সভ্যতা শেষে এই নেবাটিনসদের বংশধররাই বর্তমানে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সংখ্যাগরিষ্ঠ হিসেবে বসবাস করছে। এই নাবাটিয়ানরা তখনও যাযাবর হিসেবে জীবন ধারণ করলেও ধীরে ধীরে পশুপালনের পরিবর্তে ব্যবসায় অংশগ্রহণ শুরু করে। ওই সময় ভূমধ্যসাগরের উত্তর প্রান্তের রোমান সাম্রাজ্যগুলোর সাথে ভারত, চীনের মতো দেশগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্ক বেশ শক্তিশালী হয়। বেদুইন নাবাটিনরা এই ব্যবসায়ী ও তাদের বহরগুলোর জন্য বিশ্রাম এবং প্রতিরক্ষার ব্যবস্থা করতেন। এই পথে পরিবাহিত পণ্যের মধ্যে কর্পূর বা আগরের মতো সুগন্ধি পণ্যের চাহিদা ছিল সবচেয়ে বেশি। রোমান, মিশরীয় এবং খ্রিস্টানদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে এসব সুগন্ধি ব্যবহার করা হতো। অচিরেই আরব উপদ্বীপের উত্তর প্রান্তে নিজেদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে নাবাটিয়ানরা। সে সাম্রাজ্যের রাজধানী হিসেবে পেট্রাকে বেছে নেয় তারা। পেট্রা নগরী মূলত একটি অত্যন্ত সুরক্ষিত দুর্গ ছিল। এটি বিখ্যাত এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভগুলোর জন্য। এটি তৈরি হয়েছে গুহার মধ্যে, যা কোথাও কোথাও মাত্র ১২ ফুট চওড়া, মাথার ওপরে পাথরের দেয়াল। গুহার পাশেই খাজনেত ফেরাউন নামের মন্দিরটি ফারাওয়ানদের ধনভাণ্ডার নামেও পরিচিত। আরও রয়েছে একটি অর্ধ গোলাকৃতির নাট্যশালা, যেখানে প্রায় ৩,০০০ দর্শক একসাথে বসতে পারে। পেট্রা নগরী ছিল অত্যন্ত সুরক্ষিত ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। চারধারে উঁচু পাহাড় আর অফুরন্ত ঝর্ণাধারা ছিল এ নিরাপত্তার উৎস। পশ্চিমের গাজা, উত্তরের বসরা ও দামাস্কার, লোহিত সাগরের পাশের আকুয়াবা ও লিউস এবং মরুভূমির উপর দিয়ে পারস্য উপসাগরে যাওয়ার প্রধান সব বাণিজ্যিক পথগুলোকে নিয়ন্ত্রণ করত পেট্রা। রোমান শাসনের সময় সমুদ্রকেন্দ্রিক বাণিজ্য পুরোদমে শুরু হলে পেট্রা দ্রুত ধ্বংস হতে থাকে। পরবর্তীকালে প্রতিদ্বন্দ্বী শহর পামিরা পেট্রার অধিকাংশ বাণিজ্যই দখল করে নিলে তখন পেট্রার গুরুত্ব কমে যায়। ৩৬৩ সালে এক ভূমিকম্প ধ্বংস করে দেয় এর দালানগুলো, নষ্ট করে দেয় এর পানি সঞ্চালন ব্যবস্থাকে। মধ্যযুগে পেট্রা ধ্বংসাবশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ত্রয়োদশ শতকের দিকে পেট্রা দেখতে যান মিশরের সুলতান বাইরাস। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।